আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলতেছেন? আমি একজন রোগী আপনার। আমি এখান থেকে নাম্বারটা ম্যানেজ করছি। তো আপনি কি কবিরাজ? হ্যাঁ, হ্যাঁ, বলেন কি সমস্যা? সমস্যা আ আপনার হচ্ছে সমস্যা আমার জামার না। সমস্যাটা আমার হয়তোবা মনে করি বা আমার পরিবার থেকে সবাই বলে যে সমস্যাটা আমার। বিয়ে করছি ৬-৭ বছরের উপরে হয়। কিন্তু আমার বাচ্চা-কাচ্চা নাই। তো আমি এই সংসারে অশান্তির জন্যে নাম্বারটা জোগাড় করছি। তো আহ, আমার কি কোনো দিক দিয়ে এটা হেল্প করা যায়? আরে, কবিরাজ হয়েছে কিসের জন্য? মানুষের উপকার করার জন্যই তো। কত রোগীকে এরকম ভালো করলাম, আমার কাছ থেকে ওষুধ খেয়ে কত রোগী ভালো হলো। আচ্ছা, আপনার স্বামী কোথায়? আমার স্বামী কাজে গেছে। আচ্ছা, সমস্যাটা কি আপনার না আপনার স্বামীর? আমার পরিবার থেকে আমার শাশুড়ি, ননদ, তারপরে আমার স্বামী, আমার গ্রামবাসী, এলাকাবাসী সবাই আমারই দোষ করে যে আমারই বাচ্চা নাই। আমি অনেক কষ্টে আছি। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করেন, এই আমার এই জায়গায় আসেন। আপনি আপনার স্বামীকে নিয়ে আসবেন না আপনি একা আসবেন? মানে আমার স্বামীকে নিয়ে যাওয়া লাগবে, আমি সহ? আপনি যদি একা আসেন তাহলে একা আসবেন, আর যদি বলেন যে আমার স্বামীকে নিয়ে যাবো তাহলে স্বামীকে নিয়ে আসবেন। একদিন একদিন আপনার স্বামীকে নিয়ে আসবেন, আরেকদিন আপনি একা আসবেন। এখন আপনি আগে একা আসবেন নাকি পরে আপনার স্বামীকে নিয়ে আসবেন? মানে আমাকে একদিন যেতে হবে একা, হুম, আর আমার স্বামীকে নিয়ে একদিন যেতে হবে। হুম, হুম। আচ্ছা ঠিক আছে, তো আমি আমার স্বামীকে নিয়ে আগে যাই, কারণ আমার স্বামীকে নিয়ে গেলে পরে কি হবে, ভুলটা ভেঙে যাবে। আমি খুব অশান্তিতে আছি। আচ্ছা, সমস্যা নাই, আসেন। তারপরে কিন্তু একা আসতে হবো, আর তখনই কিন্তু আসল ট্রিটমেন্টটা হবে। আচ্ছা, না আমি পরে ম্যানেজ করে যেতে পারবো। বলবো যে কবিরাজ ওখান থেকে ওষুধ আনা লাগবে, অফিসে গেলে আমি চলে যাব, সমস্যা নেই। মানে সবকিছু কি ঠিকঠাক হয়? হুম। আমি বুঝতে পারি নাই। মানে বলতেছি যে, মানে বাচ্চা নেওয়ার জন্য তো কিছু করা লাগে, সবকিছু কি ঠিকঠাক হয়? এই বিষয়ে আমি আপনার মানে কবিরাজ ডাক্তার মানে কোনো কিছু আপনার উপকার, মানে আপনি যদি উপকার পাইতে চান তাহলে তো খোলাখুলি বলতে হইব। আর কবিরাজ ডাক্তার আহ, মানে আমাদের কাছে কিছু লুকাইলে আপনারই লস। হুম, তা ঠিক আছে, তবে এটা হচ্ছে মানে লজ্জার বিষয়, তো আমি লজ্জা বলতে লজ্জার কোনো বিষয় না, আপনি আমাকে খোলাখুলি বলতে পারেন। খোলাখুলি না বললে তো আমি বুঝতে পারবো না। উম, মানে এই সমস্যাও হতে পারে, এটা হয়তো বা। আচ্ছা, সমস্যা না, আপনার স্বামীরও সমস্যা হইতে পারে, আপনারও সমস্যা হইতে পারে। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি একা আসেন। আহ, একা এসে তারপর আমার সাথে একটু মানে খোলাখুলি সবকিছু বলবেন, তারপর আমি বুঝতে পারবো সবকিছু, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু প্রথমত তো আমার স্বামী আমাকে একা যেতে দিবে না। তা আপনি বলবেন যে আমি ডাক্তারের কাছে যাবো বা মার্কেট করতে যাবো, কিছু একটা বললা তারপর আসবেন। হ্যাঁ, এটা বলতে পারবো যে আমি ডাক্তারের কাছে যাব। কবিরাজ বিশ্বাস করে না। কত রোগী ভালো করলাম, তাও যদি বিশ্বাস না করে তাহলে আর কিছু বলেন? তো কবে যাব? কালকে চাইলে কালকে আসতে পারেন। আহ, বিকালের দিকে আসবেন, বিকালের দিকে একটু ফ্রি থাকি, বিকালের দিকে আসবেন। আচ্ছা, আমি তো নাম্বার নিছি, ঠিকানা নেইনি। ঠিকানাটা কোন জায়গায়? আচ্ছা, আপনি ঢাকা মিরপুর এসে ফোন দিন আমার, ঠিক আছে? তারপর আমি ওই জায়গাতে আপনারে রিসিভ করবো অথবা কোনো লোক পাঠিয়ে দেবো। ও, আচ্ছা, এই ঢাকা মিরপুর যদি আমি বিকালে বের হই তাহলে তো আমার আসতে অনেক রাত হবে, তাহলে আমি তো বাসায় ঢুকতে পারবো না। তার চেয়ে বরং আমি দুপুরের দিক বের হই। না, বিকালের দিকে বেরোন, রাতেও সমস্যা কি? আপনি বলবেন যে আমি একজনের বাসায় আছি বা কিছু একটা বলবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ আমি বিকালে ছাড়া ফ্রি থাকি না। অনেক দূর হয়ে যায় তো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে বিকালেই যাবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আপনার আসার আগে ফোন দিবেন, ঠিক আছে? কারণ আমি সবকিছু রেডি করে রাখবো তো, আর আমারও তো একটু মানে বিষয় আছে, কখন কোন জায়গায় থাকি বলা তো যায় না। হ্যাঁ ঠিক আছে, আমি ফোন দিব, ফোন দিয়ে আসবো।
আচ্ছা, আপনার ঠিকানাটা কোন জায়গায়? আমার ঠিকানা আমি হচ্ছে ঢাকার বাইরে, মানে গ্রাম অঞ্চল, অনেক দূরে আছি, বগুড়া। আচ্ছা, আর আমার ভিজিট হচ্ছে 1000 টাকা, ঠিক আছে? আসার আগে টাকাটা নিয়ে এসে। আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে যাব, কিন্তু কাজ হবে তো? শিওর 100%। হ্যাঁ, আমি গল্প শুনছি, অনেকের কাছে গল্প শুনছি যে এরকম কাজ হয়। এই জন্য আমি আপনার কাছে ফোন দিছি যে আমারও যদি কাজ হয় তাহলে আমার সাংসারিক যে ঝামেলাটা, শাশুড়ি ননদ স্বামী সবাই যে আমাদের যে খোটাটা দেয়, খোটাটা থাকবে না। হুম, আসলে বাচ্চা ছাড়া সংসারে অসুখী সবাই। বাচ্চা না হলে সবারই সমস্যা থাকে। তো কাজ 100 হবে তো? আমি টাকার ম্যানেজ আজকেই করব। আচ্ছা, সমস্যা না, আপনি আগে আসেন, টাকা বিষয় না, টাকা পরের দিন, সমস্যা না, আগে কাজ হোক তারপর। আচ্ছা ঠিক টাকা আছে। পয়সা নিয়ে চিন্তা ভাবনা করি না আমি, কাজে হচ্ছে সবকিছু। হ্যাঁ, টাকা পয়সা আপনিও চিন্তা করবেন না, আমি যেভাবে হোক ম্যানেজ করে টাকা দিব, কিন্তু আমার কাজ হওয়া লাগবে। আমি শুনেছি আপনার কাজ অনেক ভালো এবং কাজ হয়েছে অনেকজনের, এই জন্য আমি কিন্তু আপনার কাছে এই নাম্বার ম্যানেজ করে ফোন দিয়ে যোগাযোগ করতেছি। আচ্ছা, সমস্যা নেই। আর অনেক কিছু কিন্তু স্যাক্রিফাইস করা লাগে, ওইসব যদি আপনি না করতে পারেন তাহলে কাজ হবো না, আর তার তখন আমার দোষ দিতে পারবেন না। সেটা কিরকম? সেটা কিরকম, ধরেন যে আপনার স্বামীর যদি সমস্যা থাকে তাহলে তো আর আপনাকে যত ওষুধে যত যাই করি তাও তো বাচ্চা হবে না। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু আমার স্বামী যে কবিরাজ বিশ্বাস করে না, ও তো যাবেই না। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এখন আপনি দেখেন চিন্তা ভাবনা করে কি করবেন। যদি মানে সময় না দিতে পারেন আমার সাথে পার্সোনালি একা, ধরেন যে আপনার স্বামীর সমস্যা, তো আপনার স্বামীর পরিবর্তে তো কারো লাগবে, আর নয়তো তো বাচ্চা হবে না, বাচ্চা তো আর এমনি এমনি আসবে না, বুঝছেন? আপনি যদি সময় দেন তাহলে তো বাচ্চা আসবে। আমার আমি এখন ঠিক আপনি আছে, দেখেন কি করবেন। বুঝতে পারলাম না। ঠিক আছে, আমি যখন আপনার কাছে যাব সরাসরি কথা বলা হবে এই সম্বন্ধে। কারণ আচ্ছা, ঠিক আমি আছে। কিছু কিছু কথা আপনার বুঝতে পারি না, তাই। বললামই তো যে আপনার স্বামীর সমস্যা থাকলে আপনার স্বামীর পরিবর্তে তো কাউরে লাগবে না। ওটা ধরেন আমি, আপনার কোনো টাকা পয়সাও লাগতেছে না ওই জায়গায়। না না, এটা কেমনে হবে? এটা না করতে পারলে তো বাচ্চা আসবে না, বাচ্চা তো আর গাছ থেকে পড়বে না। না, এভাবে তো আর হয় না, এভাবে তো কোনো সম্পর্ক হয় না, বা এভাবে কিছু হয় না। এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। যদি এখন আপনি আসেন আগে দেখি, তারপর এমনও তো। ও আচ্ছা, এই ঢাকা মিরপুর যদি আমি বিকালে বের হই তাহলে তো আমার আসতে অনেক রাত হবে, তাহলে আমি তো বাসায় ঢুকতে পারবো না। তার চেয়ে বরং আমি দুপুরের দিক বের হই। না, বিকালের দিকে বেরোন, রাত হোক, সমস্যা কি? আপনি বলবেন যে আমি একজনের বাসায় আছি বা কিছু একটা বলবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ আমি বিকালে ছাড়া ফ্রি থাকি না, ফোন দিবেন, ঠিক আছে? কারণ আমি সবকিছু রেডি করে রাখবো তো, আর আমারও তো একটু মানে বিষয় আছে, কখন কোন জায়গায় থাকি বলা তো যায় না। হ্যাঁ ঠিক আছে, আমি ফোন দিব, ফোন দিয়ে আসবো। আচ্ছা, আপনার ঠিকানাটা কোন জায়গায়? আমার ঠিকানা আমি হচ্ছে ঢাকার বাইরে, মানে গ্রাম অঞ্চল, অনেক দূরে আছি, বগুড়া। আচ্ছা, আর আমার ভিজিট হচ্ছে 1000 টাকা, ঠিক আছে? আসার আগে টাকাটা নিয়ে এসে। আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে যাব, কিন্তু কাজ হবে তো? শিওর 100%। হ্যাঁ, আমি গল্প শুনছি, অনেকের কাছে গল্প শুনছি যে এরকম কাজ হয়। এই জন্য আমি আপনার কাছে ফোন দিছি যে আমারও যদি কাজ হয় তাহলে আমার সাংসারিক যে ঝামেলাটা, শাশুড়ি ননদ স্বামী সবাই যে আমাদের যে খোটাটা দেয়, খোটাটা থাকবে না। হুম, আসলে বাচ্চা ছাড়া সংসারে অসুখী সবাই। বাচ্চা না হলে সবারই সমস্যা থাকে। তো কাজ 100 হবে তো? আমি টাকার ম্যানেজ আজকেই করব। আচ্ছা, সমস্যা না, আপনি আগে আসেন, টাকা বিষয় না, টাকা পরের দিন, সমস্যা না, আগে কাজ হোক তারপর। আচ্ছা ঠিক টাকা আছে। পয়সা নিয়ে চিন্তা ভাবনা করি না আমি, কাজে হচ্ছে সবকিছু। হ্যাঁ, টাকা পয়সা আপনিও চিন্তা করবেন না, আমি যেভাবে হোক ম্যানেজ করে টাকা দিব, কিন্তু আমার কাজ হওয়া লাগবে। আমি শুনেছি আপনার কাজ অনেক ভালো এবং কাজ হয়েছে অনেকজনের, এই জন্য আমি কিন্তু আপনার কাছে এই নাম্বার ম্যানেজ করে ফোন দিয়ে যোগাযোগ করতেছি। আচ্ছা, সমস্যা নেই।
আর অনেক কিছু কিন্তু স্যাক্রিফাইস করা লাগে, ওইসব যদি আপনি না করতে পারেন তাহলে কাজ হবো না, আর তার তো হানাবারও তো দিতে পারবেন না। সেটা কিরকম? সেটা কিরকম, ধরেন যে আপনার স্বামীর যদি সমস্যা থাকে তাহলে তো আর আপনাকে যত ওষুধ দিয়ে যত যাই করে তা তো বাচ্চা হবে না। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু আমার স্বামী যে কবিরাজ বিশ্বাস করে না, ও তো যাবেই না। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এখন আপনি দেখেন চিন্তা ভাবনা করে কি করবেন। যদি মানে সময় না দিতে পারেন আমার সাথে পার্সোনালি একা, ধরেন যে আপনার স্বামীর সমস্যা, তো আপনার স্বামীর পরিবর্তে তো কারো লাগবে, আর নয়তো তো বাচ্চা হবে না, বাচ্চা তো আর এমনি এমনি আসবে না, বুঝছেন? আপনি যদি সময় দেন তাহলে তো বাচ্চা আসবে। আমার আমি এখন ঠিক আপনি আপনার দেখেন কথা কি করবেন। বুঝতে পারলাম না। ঠিক আছে, আমি যখন আপনার কাছে যাব সরাসরি কথা বলা হবে এই সম্বন্ধে। কারণ আচ্ছা আমি ঠিক আছে, কিছু কিছু কথা আপনার বুঝতে পারি না, তাই। বললামই তো যে আপনার স্বামীর সমস্যা থাকলে আপনার স্বামীর পরিবর্তে তো কাউরে লাগবে না। ওটা ধরেন আমি আপনার কোনো টাকা পয়সাও লাগতেছে না ওই জায়গায়। না না, এটা কেমনে হবে? এটা না করতে বললে তো বাচ্চা আসবে না, বাচ্চা তো আর গাছ থেকে পড়বে না, প্রেস করা লাগে, ওইসব যদি আপনি না করতে পারেন তাহলে কাজ হবো না, আর তার তো হানাবারও তো দিতে পারবেন না। সেটা কিরকম? সেটা কিরকম, ধরেন যে আপনার স্বামীর যদি সমস্যা থাকে তাহলে তো আর আপনাকে যত ওষুধ দিয়ে যত যাই করে তা তো বাচ্চা হবে না। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু আমার স্বামী যে কবিরাজ বিশ্বাস করে না, ও তো যাবেই না। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এখন আপনি দেখেন চিন্তা ভাবনা করে কি করবেন। যদি মানে সময় না দিতে পারেন আমার সাথে পার্সোনালি একা, ধরেন যে আপনার স্বামীর সমস্যা, তো আপনার স্বামীর পরিবর্তে তো কারো লাগবে, আর নয়তো তো বাচ্চা হবে না, বাচ্চা তো আর এমনি এমনি আসবে না, বুঝছেন? আপনি যদি সময় দেন তাহলে তো বাচ্চা আসবে। আমার আমি এখন ঠিক আপনি আপনার দেখেন কথা কি করবেন। বুঝতে পারলাম না। ঠিক আছে, আমি যখন আপনার কাছে যাব সরাসরি কথা বলা হবে এই সম্বন্ধে। কারণ আচ্ছা আমি ঠিক আছে, কিছু কিছু কথা আপনার বুঝতে পারি না, তাই। বললামই তো যে আপনার স্বামীর সমস্যা থাকলে আপনার স্বামীর পরিবর্তে তো কাউরে লাগবে না। ওটা ধরেন আমি আপনার কোনো টাকা পয়সাও লাগতেছে না ওই জায়গায়। না না, এটা কেমনে হবে? এটা না করতে বললে তো বাচ্চা আসবে না, বাচ্চা তো আর গাছ থেকে পড়বে না। না, এভাবে তো আর হয় না, এভাবে তো কোনো সম্পর্ক হয় না, বা এভাবে কিছু হয় না। এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। যদি এখন আপনি আসেন আগে দেখি, তারপর এমনও তো হতে পারে যে আপনার স্বামীর কোনো সমস্যা নেই, আপনার সমস্যা, তাহলে তো ওষুধ খেলে ঠিক হয়ে যাবো গা। হুম, তাহলে ঠিক আছে। আচ্ছা তাহলে আপনি দেখা করেন আজকে বিকালে, হ্যাঁ? আজকে বিকেলে যেতে পারবো না, আমি কালকে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে বিকালে আইসেন, রাখি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। বললামই তো যে আপনার স্বামীর সমস্যা থাকলে আপনার স্বামীর পরিবর্তে তো কাউরে লাগবে না। ওটা ধরেন আমি আপনার কোনো টাকা পয়সাও লাগতেছে না ওই জায়গায়। না না, এটা কেমনে হবে? এটা না করতে বললে তো বাচ্চা আসবে না, বাচ্চা তো আর গাছ থেকে পড়বে না। না, এভাবে তো আর হয় না, এভাবে তো কোনো সম্পর্ক হয় না, বা এভাবে কিছু হয় না। এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। যদি এখন আপনি আসেন আগে দেখি, তারপর এমনও তো হতে পারে যে আপনার স্বামীর কোনো সমস্যা নেই, আপনার সমস্যা, তাহলে তো ওষুধ খেলে ঠিক হয়ে যাবো গা। তাহলে ঠিক আছে। আচ্ছা তাহলে আপনি দেখা করেন আজকে বিকালে, হ্যাঁ? আজকে বিকেলে যেতে পারবো না, আমি কালকে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে বিকালে আইসেন, রাখি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। যে আপনার স্বামীর কোনো সমস্যা নেই, আপনার সমস্যা, তাহলে তো ওষুধ খেলে ঠিক হয়ে যাবো গা। তাহলে ঠিক আছে। আচ্ছা তাহলে আপনি দেখা করেন আজকে বিকালে, হ্যাঁ? আজকে বিকেলে যেতে পারবো না, আমি কালকে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে বিকালে আইসেন, রাখি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। কে আমাদের সাথে থাকতে আর নিত্য নতুন খবরাখবর জানতে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে থাকুন আমাদের সাথে। সকলকে ধন্যবাদ।